রাজশাহীতে নারীদের ওয়ানডে সিরিজে হেরে গেল বাংলাদেশ। প্রথম ওডিআইতে সহজ ম্যাচ কঠিন করে জেতা, দ্বিতীয় ওডিআইতে নার্ভাস ব্যাটিং ডিসপ্লে, আর তৃতীয় শেষ ওডিআইতে বোলারদের গড়পড়তা পারফরমেন্স। মোট কথা এই ছিল শ্রীলঙ্কার বিপক্ষে মেয়েদের সিরিজের আত্মবান্ধব। টপ অর্ডারে শারমিন সুলতানা থেকে শুরু করে নিচের দিকে ঋতু, রাবেয়ারা নামের পাশে পারফরমেন্সটা ধরে রাখতে পারেননি। শেষ দুই ম্যাচে বোলাররা সঠিক সময় ব্রেক থ্রু এনে দিতে না পারায় সিরিজ খোয়ালো বাংলার মেয়েরা। মূলত জ্যামি সিডন্স এই জয়ের কারিগর। সিডন্স বাংলাদেশ পুরুষ দলের কোচ ছিলেন 2 দফায়, সাথে কাজ করিয়েছেন গেম ডেভেলপমেন্টেও। এদেশের কন্ডিশন সম্পর্কে ভালো জানেন সিডন্স, আর সেটা কাজে লাগিয়ে তার শিষ্যরাও আদায় করে নিয়েছে এই সিরিজ জয়। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এখনও টি-20তে অভিষেক না হওয়া শারমিন সুলতানাকে নেওয়া হয়েছে দলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী 28 এপ্রিল শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। একই মাঠে 2 ম্যাচ যথাক্রমে 30 এপ্রিল ও 2 মে। অভিজ্ঞ ব্যাটার ফারজানা হকের জায়গায় দলে নতুন এসেছেন শারমিন সুলতানা। না খেলেই বাদ পড়েছেন ফারজানা হক। 2017 সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শারমিনের। এখন পর্যন্ত দেশের হয়ে কেবল ওয়ানডেতেই খেলেছেন তিনি। এবার টি-20 অভিষেকের হাতছানি তার সামনে। বাদ পড়া ফারজানাকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই তালিকায়। এছাড়া শরীফা খাতুন, ফারজানা ইয়াসমিন ও তাজনেহার আছেন স্ট্যান্ড বাইয়ে। দলের বাকিরা হলেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস চৈতা, শোভানা মুস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, ঋতুমণি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন ও সানজিদা আক্তার মেঘলা। মির্জা সানোয়ার হোসেন, কালবেলা।